চব্বিশে স্বাধীনতা অর্জন করার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য আবারও ভুলণ্ঠিত হয়েছে, ধুলোয় ধূসরিত হয়েছে। আবারও সেই নাস্তিক্যবাদ চর্চা করা শুরু হয়ে গিয়েছে। আবারও সেই ধর্মের উপরে আঘাত করে শব্দ চয়ন, শব্দ ব্যবহার করা এবং ধর্ম বিদ্বেষ লালন করা শুরু হয়ে গিয়েছে। সাম্প্রতিককালে ঢাকা সৈয়দ জামিল আহমেদ যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য ইসলাম বিদ্বেষ ছাড়া অন্য কিছু লালন করে না। সে কেন এই বক্তব্য দিল সেটা আমাদের বোধগম্য নয়। সে প্রকাশ্যে এই বক্তব্য দিয়েছে যে 24 সালে এসেও কেন মেয়েদের বোরকা পরতে হবে। এই 24 সালে এসে আপনি বোরকার বিরোধিতা করলেন, তাহলে আমরা আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই যে এই 24 সালে এসেও কি জাঙ্গিয়ার উপরে প্যান্ট পরতে হবে? 24 হচ্ছে আধুনিকতার যুগ। এই 24-এ এসে কেন আপনি জাঙ্গিয়ার উপরে প্যান্ট পরবেন? এটা তো আপনাকে মানায় না। এটা তো একটা আনকালচারাল একটি বিষয়। আপনার তো মধ্যযুগীয় কালচারাল এখন চলবে না। এখন পুরুষ থেকে মানুষ মহিলা হচ্ছে, আবার মহিলা থেকে পুরুষ হচ্ছে। সুতরাং আপনি কাল থেকে যদি প্যান্ট পরেন তাহলে আমরা মনে করব আপনি মধ্যযুগীয় কালচারালে এখনো পড়ে আছেন, এখনো আধুনিক হতে পারেননি। আমি সৈয়দ জামিল আহমদকে বলবো, আপনি ধর্মবিদ্বেষ ছড়ান, আমরা বাধা দিব না। আপনি ধর্মবিদ্বেষ ছড়ান, শুধু ইসলাম ধর্মের উপরে কেন আঘাত হানবেন? ধর্মের কোনো আইন যদি আপনার অপছন্দনীয় হয় তাহলে সেক্ষেত্রে শুধু ইসলাম ধর্মের আইনকে কেন অপছন্দ হবে? বাংলাদেশের মধ্যে হিন্দু ধর্ম আছে, বাংলাদেশের মধ্যে খ্রিস্টান ধর্ম আছে, বাংলাদেশের মধ্যে ইহুদিরা আছে, বাংলাদেশের মধ্যে বৌদ্ধরা আছে এবং অন্য অন্য উপজাতিরা রয়েছে। তাদের যে ধর্মবিশ্বাস আছে, এই ধর্মবিশ্বাসের মধ্যে অনেক অনেক ভুল ভ্রান্তি আছে। সেগুলো নিয়ে কেন আপনি মুখ খুলেন না? মুসলিম ছেলেরা, মুসলিম শিক্ষার্থীরা যখন তাদের ধর্মমত অনুযায়ী ঢাবিতে যখন তারা প্রোগ্রাম করতে চায়, ঢাবিতে যখন কোরআনের পাঠের আয়োজন করতে চায়, ঢাবিতে যখন সিরাত মাহফিল করতে চায়, তখন কেন আপনারা বাধা দেন? যদি বাধা দিতে হয় সকলকে বাধা দিবেন, আর যদি বাধা দিতে না হয় তাহলে কাউকে বাধা দিতে পারবেন না। বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছে, আপনাদের কাছে আমরা অনুরোধ করতে চাই, এরকম কোনো ব্যক্তিকে এরকম গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আপনারা বহাল করবেন না। তাছাড়া পরিসংখ্যান বলছে এই কলা পরিষদে যারাই পড়ে, এই কলা পরিষদের অধিকাংশ ছেলেই, অধিকাংশ মেয়েই নাস্তিক্যবাদে বিশ্বাসী হয়ে যায়, তারা ধর্ম বিমুখ হয়ে যায়।